নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 9.1-এর ক নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমাদের বলছে 10a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস 10a ইকুয়াল টু sec a cosec a প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি এটাকে আমরা প্রমাণ করি কীভাবে। আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখবো এবং লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে যে 10 এ বাই আমাদের বলছে 1 মাইনাস cot a প্লাস এরপরে বলছে আমাদের cot a বাই 1 মাইনাস 10a বলছে। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো লেফট হ্যান্ড সাইড। এইটাকে আমরা কি করব, সিম্পলিফাই করব বিভিন্নভাবে কিছু ফর্মুলা ফেলে। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যে আমরা কিছু টার্ম আমরা কটে রাখবো না, কট থেকে সবগুলো টেনে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, কটে যেগুলো আছে সবগুলোকে আমরা টেনে কনভার্ট করে নিব। তাহলে আমরা জানি 1 মাইনাস কটে কটের সমস্যা না জানি 1 বাই কী হয় 10n আমরা লিখতে পারি। আবার দেখো প্লাস হলো এই কটে যেটা আছে সেটাকে আমরা টেনে কনভার্ট করব। কটের সমস্যা আমরা লিখতে পারি 1 বাই 10a। তার মানে এটা যেটা আছে সেটাকে আমরা যে বাকি যা আছে সব ঠিক রাখবো। এই ফর্মুলাটা আমরা এখান থেকে লিখলাম। কটের সমস্যা আমরা কী জানি, কটের সমস্যা আমরা জানি 1 বাই 10a, এই ফর্মুলাটা জানি। যেহেতু ফর্মুলাটা জানি তো এটাকে আমরা সুন্দর করে রেখে দিলাম যেন কাজে আসবে। তো এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যদি এতটুকু বুঝে থাকি তাহলে চলো দেখি নিচে ওপরে নিচে মিলিয়ে আমরা কিছু সরল করব, সিম্পলিফাই করব ছোটো ছোটো আকারে। তো ওপরেরটা আমরা ঠিক রাখলাম 10এটাকে, নিচেরটাকে আমরা কি সরল করলে কী হয়, হয় 10a মাইনাস 1 বাই কী হয় 10a হয়। লসাগু আমাদের 10 হিসেবে নিলাম। তো প্লাস হলো আমাদের এটা, ওপরেরটাকে আমরা কি করব ঠিক রাখবো। কিন্তু একটা জিনিস আমরা এখান থেকে আগে করে নিই তাহলে আমাদের জন্য ইজি হবে। ইজি হবে দেখো আমরা এখানে করতে পারি এটার নিচে আমরা 1 ধরতে পারি, অর্থাৎ 1 বাই 10a বাই 1 মাইনাস 10a বাই 1 যদি ধরি তাহলে কীভাবে লিখি দেখো তো। এটাকে আমি এখানে কাজটা না করি এই জায়গায় কাজটা করলাম আমাদের বোঝার সুবিধার জন্য। 1 বাই 10a বাই 1 মাইনাস 10a বাই কত 1 ধরলাম। এটাকে যদি আমি এখানে এইভাবে লিখি দেখো যে 1 বাই 10a ভাগ চিহ্ন দিই, তারপর কি হবে 1 মাইনাস 10a বাই কত হবে বাই 1। এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়, তো 1 বাই 10a ইন্টু তার নিচেরটা উপরে চলে যাবে। তো উপরে চলে গেলে কি হবে আমাদের 1 যদি উপরে চলে যায় তাহলে আমাদের কি হবে 1 মাইনাস আমাদের এখানে কি হবে 1 মাইনাস 10 হবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের নিচেরটা উপরে চলে গেল। তো আমাদের কি হলো, কি দাঁড়ালো 1 বাই 10a ইন্টু 1 মাইনাস 10a, এটা আমাদের হয়ে গেল। তার মানে আমরা কি করলাম, এই যে মানটা আমরা এখান থেকে এনে পাইলাম, এই মানটা আমরা এখান থেকে এনে এটা আমরা এখানে কি কোথায় বসায় দেব, এই জায়গাটায় বসায় দেব। আমাদের বোঝার সুবিধার জন্য আমি এই কাজটা আমরা এখান থেকে করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো 1 বাই 10a সমস্যা কী লিখতে পারি 1 মাইনাস 10a আমরা লিখতে পারি। তো লিখে ফেললাম। আর এটাকে আমরা কি করলাম, এই যে অংশটুকু 10a, তো এটাকে যদি লিখি 10a বাই কী লিখছে 10a মাইনাস 1 বাই 10a। তো তোমরা জানো যে উপর থেকে নিচে যদি আমি লিখি তো 10a কে লিখতে পারি 10a ডিভাইড কী লিখতে পারি 10a মাইনাস 1 বাই কী লিখতে পারি 10a। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে উল্টা দিলে নিচে 1 চিন্তা করো। তো 10a ইন্টু কি নিচেরটা কী চলে যাবে উপরে চলে যাবে, উপরে চলে যাবে 10 হয়ে যাবে, নিচে কী হবে 10a মাইনাস 1 হবে। তার মানে কী দাঁড়ালো উপরে কি 10 স্কোয়ার আর নিচে কী হলো 10a মাইনাস 1 হলো, 10a মাইনাস 1 হলো। এতটুকু বুঝতে মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো এই মানটাকে আমরা কি করব, আমরা এখানে বসিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা কোথায় বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো মেইন অঙ্কে তো আমরা বসিয়ে দিলাম। তো এটাকে আমরা সহজভাবে তোমার বোঝার জন্য আমি উপরে কাজটুকু করলাম। তাহলে এখান থেকে আর কী করি 10 স্কোয়ার a বাই কী লিখতে পারি 10a মাইনাস 1 আমরা লিখতে পারি, প্লাস আমরা কি লিখব আমাদের যেটা আছে সেটি আমরা এখান থেকে লিখলাম 1 বাই কী হয় 10a আর পরে 1 মাইনাস কী হয় 10a হয়। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে মনে হয় তোমাদের অসুবিধা হয়নি। এখন আমি একটা কাজ করব, কি কাজ করব এখানে আরেকটু বোঝার জন্য। অঙ্কটা একটু বড়, এই কারণে তোমাদেরকে আমি পার্ট ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা 1 মাইনাস 10a এটাকে আমরা কী লিখতে পারি দেখো তো মাইনাস 10a প্লাস 1 আমরা লিখতে পারি না। আবার মাইনাস সাইনটা আমি একটু কমন নিব,
কমন নিলে কি দেখো তো 10a মাইনাস 1 এটা আমরা লিখতে পারি না? কেন লিখলাম আমি এটা? এটা কেন লিখলাম? এটা লিখলাম এই কারণে আমি এখানে একটু কাজ করব। তো এটা যদি কাজ করি এর পরিবর্তে আমি এটা বসাবো, তার মানে এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাসটা কী হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। কেন হবে? এটা প্লাস হবে আর নিচে আমাদের এখানে কিন্তু একটা কাজের আমরা চলে আসবো সমান অংশ করার জন্য। কেননা এই জিনিসটা লক্ষ্য করো, এখানে 10-এ -1 আছে, এখানে 10-এ -1 আছে, এখানে কিন্তু 1 - 10-এ আছে, কিন্তু আমি এখানে তৈরি করব সেম হরটাকে তৈরি করব। তাহলে 1/10a আমরা হরটা কিন্তু সমান করার জন্য, সমান হর তৈরি করার জন্য আমরা এটা তৈরি করলাম। আশা করি তুমি বুঝতে পেরেছো -1 কীভাবে লিখলাম। এই যে এখানে -1 আছে, এই মাইনাস আর এখানে প্লাস, এই দুইটা মেলে প্লাস বানাইছে, এখানে মাইনাস হয়েছে। এবং এই যে 10-এ -1টা আমি এখানে কীভাবে বানালাম, ওই যে দেখো এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে এইটা মানে নিয়েছিলাম, এখান থেকে আমি -n কমন নিয়ে তারপরে কিন্তু আমি এখান থেকে এটা কমন নিয়ে কনভার্ট করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু বুঝতে মনে তোমাদের অসুবিধা হয়নি? তো এখন আমরা কি করব, এটাকে লসাগু আকারে নেব। লসাগু নিলে দেখো লসাগু কী কমন যায় আমাদের, 10a যাবে কমন, 10-এ -1 যাবে, সাথে আরেকটা যাবে, অনলি 10a যাবে। এই দুইটাতে লসাগু যাবে, যে লসাগু যা তাহলে এই এখান থেকে কি থাকে, আমরা 10-এ -1 ইন্টু 10-এ থেকে যদি আমরা 10-এ -1 দিয়ে ভাগ দিই তাহলে অনলি 10-এ থাকে, আর এখানে আরেকটা দুইটা 10-এ আছে, তাহলে মানে কী হবে, 3টা 10-এ হবে, 10³ হবে। মাইনাস আমার 10-এ ইন্টু 10-এ -1কে ভাগ করলে আমার কি 1-ই থাকে, যেটা আছে সেটি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা চিন্তা করো আমরা কি করতে পারি। এখানে যেটা 1টা লিখলাম, আমি আরেকটা লাইন লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। 10-এ -1³ আমরা ধরবো, ধরার পরে আমাদের এখানে যেটা আছে সেটা আমরা ঠিক রাখলাম। তাহলে দেখি 10-এ -1 ইন্টু 10-এ যেটা আছে সেটা আমরা রাখলাম। এখন আমরা কোন ফর্মুলা ফেলবো, দেখো আমরা a³ - b³ একটা ফর্মুলা জানি, কি জানি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। শিক্ষার্থী বন্ধুরা, তখন আমরা কি করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখন a³ - b³ ফর্মুলা আমরা জানি, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b² ফর্মুলা জানি। যদি তাই হয় তাহলে আমরা দেখো এটাকে আমরা a³ ধরবো, এটাকে b³ ধরবো, ধরে আমরা কাজটা করব। যদি তাহলে আমরা লিখতে পারি যে a - b মানে 10a - b, আবার এখানে লিখতে পারি a² লিখতে পারি, মানে কি লিখতে পারি 10² a প্লাস ab। এ বলতে আমাদের এখানে 10 বোঝায়, তাহলে এটা আমরা লিখব 10a ইন্টু b বলতে 1 বোঝায়, প্লাস হলো a² বলতে আমাদের 1² b² বলতে 1² বোঝায়, এতটুকু আমরা বুঝি। তো আমরা এই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। আর নিচে কী লিখব, 10a ইন্টু 10a -1, এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটা কাজ করব। দেখো এইটা আর এটা সেম জিনিস, এই দুইটা সেম জিনিস যেহেতু, তাহলে আমরা কি লিখতে পারি, এই দুইটা সেম জিনিসকে আমরা কাটতে পারি, কেটে দিলাম। এখন আমাদের ওইগুলো 10² প্লাস 10a প্লাস 1 আমরা এতটুকু লিখব, তারপর লিখব 10a বাই কী লিখব, 10a লিখব। লেখার পরে এখন আমরা কিন্তু একটু কাজ আমরা এখানে করে নেব। কী কাজটা করব, দেখো এই যে 1 আছে, 1-এর পরিবর্তে আমরা একটা ফর্মুলা জানি, একটা ফর্মুলা জানি, এটি a² মাইনাস 10² ইকুয়াল টু জানি 1। আমরা কিন্তু এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ 1-এর পরিবর্তে আমরা এটা বসাই দেব। তো আমরা 1-এর পরিবর্তে এখানে বসাবো, কেন বসাবো, আমরা একটু কাটছাট করবো, অর্থাৎ এখানে কেটে নেব। তাহলে 10² এটা আমি লিখে দিলাম, 10² প্লাস হলো 10a, আর 1-এর পরিবর্তে আমরা কী লিখছিলাম, sec² মাইনাস 10² আর নিচে আমাদের কত, নিচে কী ছিল, নিচে ছিল আমাদের 10a ছিল। এতটুকু বুঝতে মনে আমার অসুবিধা হয় নাই। হ্যাঁ, আমরা এনে কী লিখলাম, sec² মাইনাস 10² ইকুয়াল টু কী বসালাম, 1 বসালাম। এই যে এতটুকু 1 বসাই দিলাম, 1-এর পরিবর্তে আমি এটা বসালাম। কেন বসালাম, দেখো এই যে 10² এবং 10² আমি কাটতে পারি, নিচে আমাদের বাকি কী রয়ে গেলো, বাকি রয়ে গেলো, এখানে নিয়ে আসি 10a এবং প্লাস sec² রয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমার এটা হলো 10a, তাই না, এটা হলো 10a। এখন আমরা কি করব, প্রতিটা নিচে নিচে আমরা লিখব 10a বাই কী লিখব, 10a প্লাস আমরা লিখব sec² বাই আমরা লিখব এখানে 10a লিখব, এতটুকু
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু চেঞ্জ করে নিই। এই অঙ্কটাকে আমরা এখানে কনভার্ট করি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমাদের এখানে কী হলো, এটা ছিল 10a, আমরা কাটলাম। তো 10a কাটার পরে আমাদের কী থাকবে, 1 প্লাস থাকবে, 1 প্লাস সেক স্কোয়ার এ বাই কী থাকবে, 10a থাকবে, সেক স্কোয়ার এ বাই 10a থাকবে। তো 1 প্লাস আমাদের সেক স্কোয়ার এর সমান আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার এর সমান লিখতে পারি যে কোস স্কোয়ারে, আমি একটু ক্লিন করে নিই তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে 1 বাই কস স্কোয়ার এ ইন্টু 1 বাই 10 এর সময় আমরা কী লিখতে পারি, 1 বাই 10 এর মান আমরা জানি যে সাইনে বাই কী হয়, কজ হয়। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা জানি। এখন আমরা কি করব, এটাকে 1 প্লাস যেটা আছে সেটা লিখব, লেখার পরে 1 বাই কস স্কোয়ার এ যেটা আছে সেটা ঠিক রাখবো, এবং এটাকে আমরা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে কস এ উপরে চলে যাবে আর সাইনে নিচে চলে আসবে। তাহলে এটা এবং এটা আমরা কাটবো, কাটার পরে কি হয়, 1 প্লাস কোসেক কস, 1 প্লাস কস আমাদের রয়ে গেল। এটা আমরা রাখবো এখানে, কী রাখবো এখানে দেখো, 1 প্লাস কজে আমাদের রয়ে গেল ইন্টু 1 প্লাস সাইনে আমাদের রয়ে গেল। এখন এই 1 প্লাস সাইনে আমাদের রয়ে গেল। এখন দুইটার মান আমি বসাবো। তো 1 প্লাস কোসেকের মান আমরা কি, কসের মান আমরা কি জানি, একটা জানি সেকে, এটা মানটা জানি সেকে, আর 1 বাই সাইনের মান জানি কোসেকে। শিক্ষার্থী বন্ধুরা, এর জানি কোসেকে। তো আমাদের কি করতে বলছিল দেখো, আমাদের প্রমাণ করতে বলছিল সেকে প্লাস কোসেকে প্লাস 1, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা আবার একটু করে নিই। আমাদের করতে হবে কী লিখতে হবে, যে সেক এ প্লাস কোসেক এ প্লাস 1, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের প্রমাণ করতে বলছিল। এটা আমাদের প্রমাণ করে বললাম, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমরা প্রমাণ করে দিলাম লেফট হ্যান্ড সাইড সমান কী হলো, রাইট হ্যান্ড সাইড সমান কত, প্রুভড। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো আমরা চলো দেখি, আমরা অঙ্কটাকে আবার রিকেপ করি তোমাদের বোঝার সুবিধার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা কীভাবে রিকেপটা করব। আমাদের প্রমাণ করতে বলছিল, যে কি প্রমাণ করতে বলছিল, 10a বাই 1 বাই কটে প্লাস কটে বাই 1 বাই 10a সমান সেকে ইন্টু কোসেকে প্লাস 1। তো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পরে আমরা এতটুকু লিখে নিলাম। এখন এনে 10a আছে, কটে আছে, আমরা সবগুলাকে 10a থেকে কটে কনভার্ট করব। তো কটের সমান আমরা কী লিখতে পারি, কটের সমান লিখতে পারি 1 বাই 10a লিখতে পারি। এবং এখানে দেখো এই কটের সমান 1 বাই 10a লিখতে পারি। এই যে আমি এখান থেকে আমি নিলাম, নেওয়ার পরে আমি কী করলাম, সিম্পলিফাই করলাম। কীভাবে করলাম, এটাকে সরল করলাম। এই যে উপর থেকে 10a ঠিক রাখলাম, নিচেটা 10a নিয়ে এটাকে আমরা কী করলাম, যে এটাকে লসাগু করে 10a মাইনাস 1 হয়, এটা করলাম। এবং এটার নিচে দেখো 1 ধরে নিলাম মনে মনে। কেন ধরলাম, ধরার পরে দেখো যে আমি এখানে কাজটা করলাম 1 বাই 10a বাই 1 মাইনাস 10a বাই 1। তাহলে 1 বাই 10a ডিভাইড 1 মাইনাস 10a বাই 1, 1 বাই 10a ইন্টু হলে ডিভাইডের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে উল্টে যায়, 1 বাই 10a 1 বাই 1 মাইনাস 10 হয়। শিক্ষার্থী বন্ধুরা, কাজে উপরে 1 ইন্টু হয়ে গেল, নিচে 10a ইন্টু আমাদের এখানে 10a লিখে নিই, এই যে 10a ইন্টু 1 মাইনাস 10a, এটা হলো 1 মাইনাস 10a। তাহলে এই মানটাকে আমি কি বসালাম, এই যে এখানে বসাই দিলাম। তাহলে আমার এতটুকু হয়ে গেল। আর এটাকে আমরা কী করলাম, উঠিয়ে দিলাম। দেখো এই যে এখানে এই অংশটা কীভাবে লিখলাম, 10a বাই 10a মাইনাস 1 বাই 10a, তারপর 10a ডিভাইড 10a বাই 1 মাইনাস 10a হয়, এটা উল্টে দিয়ে 10 স্কোয়ার বাই 10a মাইনাস 1, 10 স্কোয়ার মাইনাস 1 হয়। তার মানে কী হলো, 10 স্কোয়ার মাইনাস 1, এতটুকু আমি লিখতে পারলাম। এখন আমি আরও একটু কাজ করব। এই দেখো সাইড চেঞ্জ করার জন্য, এই এতটুকু চেঞ্জ করার জন্য লিখলাম যে 1 মাইনাস 10a, এটাকে মাইনাস 10 আগে নিলাম প্লাস 1, তাহলে মাইনাস 10টাকে আমি ভাগ চিহ্ন দিয়ে আমরা 10a মাইনাস 1টা নিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু তো বুঝতে তোমাদের অসুবিধা হয়নি আশা করি। তাহলে যদি না হয় তাহলে দেখো আমি কী করলাম, এখন সরল করব। এই যে সরল করব, লসাগু নেব এটাকে এবং এটাকে নিয়ে 10a মাইনাস 1 এবং 10a নিলাম। নেওয়ার ফলে দেখো এই 10a মাইনাস 1 কিন্তু 10a থেকে একটা ভাগ করলে 10 কিউব মাইনাস 1 হয় আর মাইনাস 1 থাকে। এটাকে আমরা কী করলাম, এই যে 10 কিউব মাইনাস 1 1 কিউব লিখলাম, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমরা ফেলে দিলাম। এখানে কী করলাম, এই যে ফর্মুলাটা আমরা এখান থেকে আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তারপর অ্যাপ্লাই করার পরে দেখো এটা হলো এতটুকু হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি ইন্টু বি স্কোয়ার। এটা দেখো এই ফর্মুলাটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম।
বসিয়ে দেওয়ার আমি কী জানি দেখো এটা এবং এটা কাটতে বললাম সেম জিনিস বলে টেন স্কোয়ারে প্লাস 10 প্লাস 1 রয়ে গেল। এই 1-এর পরিবর্তে আমি এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম সেট স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে অ্যাপ্লাই করার পরে দেখো সেম জিনিসটা এখানে কাটলাম, বাকি আমাদের এটি রয়ে গেল। বাকি কী রইল 10 প্লাস সেট স্কোয়ার বাই 10, তারপর যার যার নিচে এই যে এটা নিচে আমি এটা লিখলাম 10 এবং এটা নিচে এটা লিখলাম, কাটার জন্য এটা করলাম। বাকি আমার কী হলো 1 প্লাস সেট স্কোয়ারে প্লাস 10 আমাদের এখানে রয়ে গেল। তারপরে আমরা কী করলাম 1 বাই সেট স্কোয়ারে একটাকে আমরা জানি 1 বাই কস স্কোয়ারে এটা আমরা লিখলাম, আর 1 বাই 10-এর সমস্যা জানি সাইনে বাই কজ এটা আমরা জানি, আগে থেকে ফর্মুলাগুলো আমরা শিখে আসছি। কাজে এটা উল্টায় দিলাম 1 বাই সেট স্কোয়ার যেটা আছে ঠিক রাখলাম, প্লাস এটা উল্টায় দিলে কজ এটা উপরে চলে গেলো সাইনে নিচে আসলো, এখান থেকে এটা কাটলাম। কাটার পরে দেখো আমাদের এখান থেকে কি হলো যে 1 বাই কজের হলো 1 বাই সাইনের হলো, 1 বাই কজের সমস্যা আমরা সেকে আর 1 বাই সাইনের সমস্যা আমরা কোসেকে, তার আমি একটু সাইডটা চেঞ্জ করে নিয়ে আসলাম সেকে প্লাস সরি এখানে ইনটু আমার একটু ভুল হয়েছে, এটা ইনটু হবে, এটা কী হবে ইনটু হবে সেকে ইন্টু কোসেকে প্লাস 1, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের পেয়ে গেলাম। কাজে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমস্যা রাইট হ্যান্ড সাইড সমস্যা কি প্রুভড। তাহলে এটি হলো আমাদের আনসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে